যেরকম ডক্টর অভিজ্ঞদের একটা ঘনিষ্ঠ লবির যেরকম উনি বিলং করেন, তেমনি আরও একটা মানুষ যার কথা বারবার সংবাদ মাধ্যমের কাছে উঠে আসছে, তিনি সব জায়গাতে খবরদারি বা দখলদারি করেছেন, তার নাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। এবং হয়তো হতেই পারে সেটা ফুটেজটা আরও স্পষ্টভাবে এলে হয়তো জিনিসটা রিভিল হবে, সেটাকে আমরা ডেফিনেটলি প্রশ্ন তুলেছি যে যদি ওটা বিরূপাক্ষ বিশ্বাসই হয় তাহলে তিনিই বা কোন ক্ষমতা বলে সেই ক্রাইম সিনের মধ্যে ঢুকেছিলেন। পুলিশের যেখানে অধিকার আছে ঢোকা, সেই জায়গাটা খণ্ডন করে কি করে এরকম মানুষ যাদের কলেজের কোনো আধিকারিকেরও পোস্ট নেই সেরকম একজন মানুষ কি করে সেই ক্রাইম সিনে পৌঁছেছেন। তো সেটা যদি ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস হয়, ডক্টর অভিজ্ঞদের যেই হন না কেন, তার কাছে এটা আমাদের সরাসরি প্রশ্ন যে কি করে আপনারা কোন ক্ষমতার বলে আপনারা সেই ক্রাইম সিনের মধ্যে পৌঁছতে পারলেন। এটা তো মানে মিডিয়ার কাছে আমাদেরও প্রশ্ন যে বিরূপাক্ষ বিশ্বাস এমন কে মানুষ যার নাকি ক্ষমতা, যার সম্বন্ধে নাকি দেখা যাচ্ছে রোজই একটা করে নতুন খবর বা ভিডিও বা অডিও ফুটেজ আসছে, যেখানে সে দেখা যাচ্ছে কোনো না কোনো মেডিকেল কলেজে কোনো না কোনো ছাত্রকে ধমক দিয়ে বলছে বা কোনো না কোনো আধিকারিককে আমাদের ভাষায় যেটাকে মানে নর্মাল ভাষায় যেটাকে চমকানো বলে, চমকে বলছে যে আপনি কে মশাই, আমার কথা না শুনলে এদের আপনাকে ফেল করিয়ে দেবো, নইলে আপনাকে ইন্টার্নশিপ কমপ্লিশন দেবো না, আপনাকে ট্রান্সফার করিয়ে দেবো। আমরাও জানতে চাইছি যে তার এমন কি ক্ষমতা বা স্বাস্থ্য ভবনের কোন মানুষের হাত তার ওপরে আছে যার ফলে সে এইসব কথাগুলো সাধারণ একটা ডাক্তারি স্টুডেন্ট বা ডাক্তারি স্টুডেন্ট থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল অবধি সেই কথাগুলো সেই লোকদেরকে বলতে পারছে। আইএমের দাবি বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। সেমিনার রুমে ছবি নিয়ে এমনটাই দাবি আইএমের রাজ্য শাখার। বেগুনি জামা পরা ব্যক্তি বর্ধমান মেডিকেলের চিকিৎসক হলে কি করছিলেন ঘটনাস্থলে? বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস আইএমের দাবি অনুযায়ী হলে তিনি ওই ক্রাইম সিনে আর্জি করে কি করছিলেন প্রশ্ন উঠছে তা নিয়ে। এবার কি লালবাজার স্পষ্ট করবে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, একদমই যেটা বলে রাখা প্রয়োজন রয়েছে যে বেগুনি জামা পড়ার যে ছবি যেটা আজকে সামনে এসেছে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এটা তার ছবি বলে আইএমএ দাবি করেছে। আমরা এই ছবি নিয়েও লালবাজারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ব্যক্তিকে আইডেন্টিফাই করার চেষ্টা তারা করছেন, এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানানো হয়নি। যেমন লাল জামা পরা ব্যক্তির নাম আনিসুর রহমান, তিনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টের সদস্য, এমনটা লালবাজার বলছে। কিন্তু বেগুনি জামা পরা যে ব্যক্তি যাকে ওই সিন অফ ক্রাইমে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুলিশের ওসি হোমিসাইডের পাশে দাঁড়িয়ে, সেই ব্যক্তিকে এই প্রশ্ন আমরা লালবাজারের কাছে করেছিলাম, কোনো সুস্পষ্ট উত্তর এখনো পর্যন্ত আসেনি। আমরা ফের ভবিষ্যতেও যোগাযোগ করব লালবাজারের তরফ থেকে, যদি সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে জানানো হয় সেটা আমরা অবশ্যই জানাবো। কিন্তু আর একটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে যে গতকাল এই ছবি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছিল, কিন্তু তাতে এই বেগুনি জামা পরা ব্যক্তির ছবি ফ্রেমে ছিল না। আজকে যে ছবিটা সামনে এলো তাতে এই বেগুনি জামা পরা ব্যক্তির ছবি সামনে আসছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে যে তিনি বিরূপাক্ষ বিশ্বাস, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, তিনি ঘটনাস্থলে গেছেন, এমনটাই আইএমএর দাবি। তুমি আমাদের সঙ্গে থাকো।